আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি হলো এই যে আমার হৃদয় ভাইয়ার বিয়ে খেতে। এবং আজকে এটা হলো ফার্স্ট পার্ট, এর 2 থেকে 3টা পার্ট আসবে। সবাই দেখতে থাকবেন। ইনি হলেন যার বিয়ে হচ্ছে তার আম্মু, আর এনাকে তো সবাই চিনেন। ইনি হলেন আমার চাচাতো ভাই, আর ওটা হলো তার পাপা। সো গাইস, এখন আমরা যাচ্ছি ছাদে এবং দেখি ছাদের মধ্যে কি কি ডেকোরেশন হয়েছে। তো দেখেন গাইস, আমি চন্দ্রমার্কা আরেকটা দিয়েছি, কিন্তু অনেক বেশি দিয়ে দিচ্ছে, ক্যাপটা বেশি করে দিচ্ছে। তো এই যে মধ্যে আছে আমাদের নিউ ব্লগার, মানে নতুন ব্লগার। তো আমি এখন উপরে যে আপনাদেরকে দেখাচ্ছি কি কি আছে উপরে। গ্যাস উপরে লুকটিক যেমন। সো গাইস, এই জায়গার মধ্যে লুকটা কিছু এমন, মানে ওই সময় অনেক বেশি আওয়াজ ছিল দেখে ঠিক মতো করতে পারিনি। সো ঠিক দেখেন এইরকম। আর এটার স্টেজটাও খুবই সুন্দরভাবে সাজিয়েছে। স্টেজের মধ্যে একটা বাচ্চা যার না তার দাদা ছিল, এই যার মধ্যে আমিও একটু ফটো শুটিং করে ফেললাম। সো দেখেন গাইস, আমার একটা বড় সড়ো ভুল হয়ে গিয়েছে যে এই জায়গার মধ্যে অনেক জোরে জোরে ডিজে বাজতেছিল, আর এই যে আমাদের জামাই এসে পড়েছে। সো দে হাজব্যান্ড এসে পড়েছে, এবং এই যার মধ্যে আনতে গিয়ে দেখেন একটা দুর্ঘটনা ঘটে যাবে। মানুষটা কত বড় আর ধরেছে কতটুক, আর আনার পরও দেখেন কি হয়ে যায় লাস্টে। সো এই জায়গা থেকে টাস করে পড়ে গেল। এটার থেকেও বড় কিছু হচ্ছে। এবার এই যে দেখেন গাইস, দেখলে বেচারার মুডটাই খারাপ করে দিল। বাহুবলীর মতো আসতেছিল আর টাস করে ফেলে দিল। সাথে একটু রাগও করেছিল, বাট পরে নিজের সিংহাসনে বসে পড়লো। তারপরে যে ফুপা, আমার ছোট ফুপা আসতেছে এবং ছোট ফুপি আসতেছিল টুপি পরাতে। সো এই যে আমাদের টুপি পরাতেই যাবে, তখন বললো যে ক্যামেরাম্যান যে একটু পাশে 2জন বসেন, কয়েকটা ছবি তুলবো, তারপর আবার কয়েকটা ভিডিও করব। সো লাস্টে যে বিয়েটা হয়েছে, যখন ভাবিয়ে নিয়ে যাবে, তখন আমি বৃষ্টিতে ভিজে আমার শরীরের অবস্থা যে খারাপ করেছি যে সেটা বলার মতো না। আর থাক, বাকিগুলো আবার দিলাম। সো এখন ভিডিও টপিকে আসলাম। সবাই কিন্তু একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি অনেক কষ্ট করে শরীরটা খারাপ অবস্থা নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমার নাকও বন্ধ হয়ে গেছে, সব কিছু এখন বেশি বক না করে ভিডিও টপিকে আসলাম। সো এইটার মধ্যে হৃদয় ভাইয়ারে পড়াবে। সো এটার মধ্যে কিছু ছবি তুলতেছিল। এটার জন্য আমার যখন পড়াতে যাবে, এই যে দেখেন এইবার পড়াবে। সো এখন পড়ালো, এখন আমরা পড়ানোর পর একটা চিৎকার মেয়েছে অনেক জোরে জোরে। সো এটা না দেখানোই ভালো। সো এই জন্য আবার কয়েকটা ছবি তুললো, এইসব ছবি টপিক বাদ দিলাম। গ্যাস ইতিমধ্যে টুপি পরানো শেষ হলো। আর একটা মজার জিনিস শুনেন এবং দেখেন ভিডিওতে। এখন কিন্তু ফুপি ঠিক আছে, এই যে কান্না করা শুরু করে দিল। কারণ কেন জানি ফুপি কান্না করতেছিল, যে সবাইরা বলতেছে যে আপনার তো ছেলে যাচ্ছে না, আনতেছে। এটা বলার পরে একটু নিজের মনটা স্থির রাখলো। তারপর আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে যখন অনেকে আসবে তখন এটা এই যে হলো ফুপা ছবি তুলতে এসেছে, মানে সবার ছবি আছে আমার কাছে, শুধুমাত্র এখন ভিডিওটা দেখাচ্ছি। ইনি হলেন যিনি যে প্রথমে আসেন, উনি হলেন সুরমা আপু, আর পাশে পরবর্তী যে আসলো উনি হলেন সুরে আপু। সো ওই সময় যখন আমি সবার পরিচয় করে দিতেছিলাম, তখন কিন্তু ওনারা 2জন বাদ চলে গেল, কারণ ওনারা 2জন রেডি হচ্ছিলেন। সো এখন সবাইরা ছবি তুলবে। সো আমি এখন শুধুমাত্র ভিডিও দেখাচ্ছি। আর আমি আবারও বলে দিতেছি যে আমার কাছে সব ছবি আছে, এখন ভিডিও শুধু করা দেখাচ্ছি। আর এই যার মধ্যে হলো কি জানি বলে এটাকে, ওটা বেঁধে দিতেছে। এটা আপনারা যদি নাম জানেন তাহলে কমেন্ট বক্সে বলে দিন এটার নামটা কি। সো এখন দাদা দাদি তারপর আরও অনেকজন আসবে, তখন ওই ভিডিওগুলো দেখাচ্ছি, এই নাহলে অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা। সো এই যার মধ্যে এখন যে দাদা আসলো, তারপর চাচু আসলো, তারপর দাদি আগেই বসে গিয়েছিল, আর জান্নাত ছিল।
সো সবাইকে একটু বাচ্চাদেরকে একটু সাইড সাইড করে বসালো, কারণ ছবিটা তুলতে তো একটু সুন্দর লাগবে। সো এই যার মধ্যে ফাইম তো বসে গেল আর জান্নাতে দাঁড়া করে রাখলো। তারপর পরবর্তীতে যখন দেখলো যে জান্নাত দাঁড়ানো, তখন ফাইমে দাঁড়িয়ে গেল। সো এখন সবাই ছবি তুলতেছে। তারপর তোলা শেষে একটু আঙুর খাইয়ে দিল, তারপর একটু হলুদ লাগিয়ে দিল। সো এরপর হলো আর অনেকজন আসবে। আমি একটা খুবই দুঃখজনক কথা বলি, সবার লাস্টে শুধু আমিই পড়লাম, এর আগে সবাই তুলে ফেলো। সবার পর আমি আসতেছি, তারপর এসে বলল পাপা, আম্মু, আর এই জান্নাতটা পড়তে করে আসলো। তারপর আসলো চাচ্চু। এই জায়গা হলো গিফটটা ছিঁড়াছিঁড়ি করা হচ্ছে, যে গিফটটা এত টাইট প্যাকিং করলো যে গিফটটা ছিঁড়তেই পারলো না। সো এই যার মধ্যে এখন গিফটের জন্য খুবই আগ্রহ সহকারে বসে রয়েছে, কী থাকবে কী থাকবে। সো এটার মধ্যে একটু বেশি জুম হয়ে গেল। পরে এখন দেখেন কি এসে পড়ে গিফটের ভিতর থেকে। সো এখন দেখা যাক গিফটটা ছিঁড়তে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল দেখে আমি এসে বললাম। সো এই যার মধ্যে আমার চেহারাটা দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা লজ্জা পাচ্ছিলাম। সো এরপরে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, আমার হাতের থেকে বেশি দূরে রাখছে হলুদের বাটি। তারপর হলুদটা লাগানোর পর আমি আঙুর খালাম, মাথার মধ্যে লাগাতে দিয়েছিলাম, দিল না মাথার মধ্যে লাগাতে দিতে। সো এরপরে বললো যে আঙুর খাওয়াও, তখন আমি দেখেন কি বের হয়ে গেল, কাঠি। সো এই জায়গা থেকে আঙুর বের করে দিলাম। তারপর বললো যে না আমার আঙুর আর ভালো লাগতেছে না, তবে আমি টুস করে মুখের ভিতরে ঢুকিয়ে দিলাম। সো আমি এই যেন বলতে হাসতেছি, সো আমার দেখতে অনেক ফানি লাগতেছে। সো তারপর হাতের মধ্যে দিয়ে দিলাম অনেক টাকা। তো টাকাটা ছিল মূল্য তো 100 টাকা। আমি যে হলুদ দিয়ে আসলাম, তাও এদের প্যাকিং খোলা খোলা হলো না। আর এই যে আমাদের প্যাকিং উড়া ধুরা টেনে টেনে ছিঁড়তেছে পাপ্পায়। অনেক সবাই চিল্লে চিল্লে বললো যে এ প্যাকিং এত যে টান দেন না, পরে আবার যে প্যাকিংয়ের ভিতরে যে জিনিসটা থাকবে ওটাই ছিঁড়ে যাবে। সেই যার ভিতর থেকে হাত দিয়ে টানাটানি করার পর অনেক অনেক যুদ্ধ করার পর শেষমেশে বের হয়ে গেল সেই জিনিসটা। সো এখনও বের করতে পারতেছে না, দেখেছেন কত টাইট প্যাকিং। আর এইটা ছিল হলো হৃদয় ভাইয়ার সব ছোটোকালের ভিডিও এবং ছবি। সো এই যেমন অনেক ছবি ছিল। সো এইরকম করে ধরলো, ধরার পর একটা ছবি তুললো। আমি জানি না যে এটার ছবি যে ছিল নাকি ছিল না। সো এই যেমন অনেক ছবি আছে ছোটোবেলার। আর একটা মজার কথা শুনলে আপনারা অবাক হবেন যে ছোটোবেলায় হৃদয় ভাইয়ার ছবিগুলোর মধ্যে হৃদয় ভাইয়া কিন্তু অনেক মোটা। সো সবাই বলতেছে যে আমি একটু আমার স্বাস্থ্য বেশি দেখে আমার সবাই বলতেছে যে এই রাফিন কোন জায়গা থেকে আসলো, রাফিন কোন জায়গা থেকে আসলো, রাফিন কোন জায়গা থেকে আসলো। এটা শুনে আমার খুবই রাগ হয়েছিল, খুবই। সো এই জায়গার মধ্যে কিছু লেখা ছিল, কাচের কারণে মোবাইলের রিফ্লেকশনটা খুবই খারাপ আসলো। সো এই জায়গার মধ্যে অনেকগুলো ছবি, আর এই জায়গার মধ্যে ঈদ থেকে বলা শুরু করেছে যে এই কোন জায়গা থেকে রাফিন আসলো, কোন জায়গা থেকে রাফিন আসলো। সো এখন দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আসলে অনেক বেশি স্বাস্থ্য দেখা যাচ্ছে। সো এই জায়গায় সব ছবি, এই জায়গার মধ্যে সবগুলা ছবি তোলা হয়েছিল। এই যে দাদা দাদি ছবিও সব আছে এই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে ফারদিন এবং বড় ফুপার ছবি, এই জায়গার মধ্যে ফারদিনের ছবি, এবং আমি একটা ছবি তুলতে চেয়েছিলাম, আলো না থাকার কারণে এরকম হয়ে গেল। এটা হলো মানে এই জায়গার মধ্যে আম্মু পাপা এবং সবার ছবি আছে। শুধুমাত্র আমি ব্লগার থেকে আপনাদের জন্য ছবি না তুলে আমি আপনাদের কাছে ভিডিও এবং ব্লগগুলো। সো এখন এই জায়গা থেকেই দ্বিতীয় পার্ট শুরু করি। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক গাইস। এর আগের দিন আমরা করেছি কি, এর আগের দিন আমরা একটা ভিডিও করেছি, আজকে ডে 2। সো আজকে আরেকটা ভিডিও করবো, আর ডে 2 এর মধ্যে আমি লুক চেঞ্জ করেছি। সো এখন চলেন ডে 2 ভিডিও শুরু করি। সো এই যার মধ্যে সবাই রেডি হওয়ার পর যাওয়ার জন্য রওনা দেওয়ার জন্য সবাই সবার মতো করে। সো এই যার মধ্যে তারা নামতেছিল। সো নামার সময় আমি করেছি কি, বললাম যে আমি ভিডিও করব, সবাইরা এত সুন্দর করে পোজ দিয়ে দিয়ে নামবে আমি এটা জানতাম না। সো এখন এই যার মধ্যে যাচ্ছে সবাই। সো এই যার মধ্যে সব মানে যা যা নিয়ে যাচ্ছে ওইগুলো গাড়ির পিছনে রেখে দিচ্ছে। সো গাইস এই যার মধ্যে আমি সবাই গাড়ি গেট খুলে দিলাম, সবাই ঢুকলো। ঢুকে এখন আমরা চলে যাচ্ছি হলো যে জায়গায় যাব। সো গাইস এই জায়গার মধ্যে সবার নাম লিখতেছে।
কারণ আমিও গিয়েছি গাড়ির ভিতরে কিন্তু ভিডিওটা করিনি। সো নাম লেখার পর কবুলের ভিডিওটা আমি পুরোপুরি দেখাবো আমার কোনো ভয়েস ছাড়া। ওকে গাইস, এটার মতো অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে যে আমার যে কবুল বলার ভিডিওটা আমি হারিয়ে ফেলেছি। সো এটার জন্য আপনি সবাই আমার মাফ করে দিয়েন। আর এই যার মধ্যে হলো হাত ধরে নিয়ে আসতেছে ভাবিকে ওই রুমে আন্টি পড়ানোর জন্য। এখন নিয়ে আসতেছে আন্টি পড়ানোর জন্য। আন্টি পড়ার সময় ভিডিওটা স্টার্ট করতেছে আবার। পরে ওটা আপনি সব দিবেন এই ফোনে বিচার সব আমি তো বাবু কিছু না আপনি এই যে মধ্যে আন্টি পড়ানো শেষে খাবার দাবার দিল। তো খাবার দাবার খাওয়া শেষে এই ডে 2টা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। ডে 2 ভিডিও শেষ, এবার ডে 3 ভিডিও আসার জন্য অপেক্ষা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড আজকে আমরা যাচ্ছিল টোটাল বিয়েতে। এতদিন আমরা গিয়েছিল গায়ে হলুদে এবং সকাল আরেকটা কি যেন প্রোগ্রাম থাকে সকালবেলা যে গায়ে হলুদ দিয়ে দেয়। সো ওইটার মধ্যে আমাদের যেটা লেট হয়ে গেছিল ওটা ছিল ডে 2। ওই দিন আন্টি পড়িয়েছিল এবং আজকে আমরা যাচ্ছিল বিয়েতে এবং আজকে হলো ডে 3। আর এই যে আমাদের আছে জান্নাত, আমরা দুইজন মিলে যাব। এবং দেখেন আমি টাক্কু হয়ে গিয়েছি, মানে ওই আর্মি কার্ড থেকে একটু ছোট কার্ড দিয়ে দিছি। সো আজকে আমাদের প্রোগ্রাম পুরোপুরি আলাদা। এবং আজকে আমি তো এভাবে প্রত্যেকদিন পরে যেতাম একটা ট্রাউজার এবং একটা ড্রেস। আজকে আমি পরে যাবো একটা ফুল প্যান্ট এবং একটা সুন্দর ড্রেস। সো এটা তো জানাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে চেয়েছিল, ওটা বলতে পারিনি। হ্যাঁ কি হ্যাঁ ভাই যেও না, আমার ডিস্টার্ব করে না তো। সো এটা হলো এটা। সো আমরা আজকে যাওয়ার সময় আমাদের এটা ছিল একদম লাস্ট ভিডিও এবং আপনাদের কাছে অনেক সরি বলতেছি কারণ আমি এই এতদিনে কোনো একটা ভিডিও আপলোড দিতে পারিনি। সো এটার রিজনটা একটা আলাদা, কিন্তু এটা পার্সোনাল রিজন, ওটা বলা যায় না। সো আপনাকে আমরা রেডি হয়ে যাওয়ার সময় ভিডিওটা দেখবো এবং দেখবো যে আমরা তো আজকে যাইনি ফুপির বাসায়। সো এটার জন্য আমি ছোট ফুপির বাসায় তো যাইনি এবং জানি না যে রিজা ভাইয়ার কি অবস্থা। সো কি ড্রেস পরে আমি এটা তো জানি না। সো যাওয়ার সময় আমি দেখিয়ে দেবো রিজা ভাইয়াকে এবং সবাই তাড়াতাড়ি করে লাইক এবং সাবস্ক্রাইব ক্লিক করেন, বিকজ আমার কেউ সাবস্ক্রাইবই করেন না। আপনারা কি ভাই এতদিন ভিডিও বানাই এত কষ্ট করে আপনারা লাইক সাবস্ক্রাইব কিছুই করেন না, তাড়াতাড়ি করে দেন। এত টিপটামি করেন কেন? সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের বেল আইকনটা অল করে দেবেন, কারণ আমরা যখন নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। সো রেডি হয়ে যাওয়ার সব ভিডিওটা করি। সো গাইস আমি এখন পুরোপুরি রেডি। এখন আমরা যাবো রওনা দিব এবার। সো এখন চলেন রওনা দিই এবং আমার ফুল লুকটা আমি একটু পরে দেখাচ্ছি। সো আমি ফুল লুকটা আমি এখন দেখাচ্ছি একটু পরে। এটা হলো জান্নাতের ফুল লুক, দেখেছেন মাথাটারে মরার মতো ফুলে দিয়েছে। আসসালামু আলাইকুম। ভালো আমার আসতেছে সুরিয়া পশুর মা পুরীরে ভাইয়া কোথায় আসতেছে গাড়িতে। আমাদের আগে এসে বসে পাপ্পায়। আমরা কেন আমার জন্য ভিডিওটা আপলোড দিছি। হ্যাঁ জানি কি করতেছ ভিডিও কেন আমি ব্লগার আমি ব্লগার রাব্রাইন মানে রাইয়া ব্লগার দরপু রাসেল মামা। আপনার ফিলিংসটা বলেন, আপনার ফিলিংসটা ভালো। সো গাইস আমি আমার আউটলুকটা দেখিয়ে ফেলছি। গাইস এর মধ্যে এই দিনটা যে এত বড় হাতিনে বলেছি যে আমারে ভিডিওটা করে দিতে আউটলুক আর এই বলেন ভিডিও করতেছি। আসতেছে বড় আসতেছে। জামাই বাবা ওকে দাওয়াত, জামাই
এই যে এই পাশে ভাইয়া আমিও তো আমারও একটা নির্দিষ্ট আইডিয়া আছে না আমার কাজ আগে করতে হবে। ওকে গেট খোলাটা একটু করেন আলো কিছু লাগাও, আতর লাগাও। এলাকা জুড়ে ও মামা মামা এ বোম পড়বে এই পাশে এই কি অবস্থা ভাইয়া আপনি গাড়ি জ্বালা ক্যামেরাম্যান সামনে। আমার চেহারা একটু দেখেন অবশেষে খালি হাতে ঢুকতে হলো খালি হাতে নিতে করে 8 টাকা পেল না খালি হাতেই গেল শিখতে হবে এক এক যাও, তুমি যাও। সো গাইস এই যার মধ্যে সবাইরা জামাই বাবু বসার সাথে সাথে মজা মজা রাসেল মামা খাবার কি এমন মজা ফাহিম কেমন না তুমি খাও কেমন মজা কেমন তারপর খাওয়া শেষে সবাইরা মিলে ছবি তোলা শুরু করলো ছবি তুলতে গিয়ে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে দেখে আমি সব ছবিগুলো ডিলিট করতেছি শুধু এটাই রাখলাম আমি এটার মধ্যে সবাইরা বলতেছে যে হাঁটু ভেঙে ফুল দিতে সো এখন আমি এটার মধ্যে তো নিজের বয়সটা দিতে পারবো না আমি সবাইরা দেখাবো কিভাবে হাঁটু ভেঙে ফুল দেয় ভিডিও তো চালু রাবিয়া সামনে পাশে যাও সালমান ভাইয়ের মন বলো স্টার্ট আরে বাবা
না এজা থেকে চলে আপু আর সুরমা আপু ফুপির জন্য আমি কফি নিয়ে যাচ্ছি। আর আমার কফি বানানো প্রসেসিংটা না খুবই ভালো লেগেছে, সো অনেক বেশি সময়ও লাগে, এটার জন্য আমি আবার স্পিডও বাড়িয়ে দিচ্ছি। সো এই জায়গার মধ্যে সবাই খাওয়া দাওয়া করতেছে। সো খাওয়া দাওয়ার মধ্যে আমি এত বেশি ভিডিও করব না, সো খাওয়ার ভিডিওটা শুধু এতটুকুই থাকবে। গাইস টেবিলে বসে থাকি এবং খাতার মধ্যে লেখালেখি এই পাগলের কথা কেউ শুনবেন না। এই খাতার মধ্যে লেখালেখি এবং টেবিলে বসে এই ভিডিও চ্যানেলটা আমি ডিস্ট্রাক্ট করে দিয়েছি। হ্যাঁ এই জায়গার মধ্যে বসে থাকা কি বলে জানি কাউন্টার বয় মনে হয় বয়, আমি এটা স্পেলিং নেই না। ভাই কি করতেছেন? এই যে কাউন্টারে বসে বসে লাভ করাচ্ছি। সো এই জায়গার মধ্যে সবাই খাওয়া দাওয়া শেষ করে উঠতে দিতেছে না, পকেট থেকে টাকা বের করতে বলতেছে। যে ওনার কি বলে জানি ভুলে গিয়েছি নামটা, উনি যে দিদা ভাইয়া খাওয়া শেষ করতে পারেনি। পাশে এই যে এই জায়গার মধ্যে এই যে যার দিকে আগে আঙ্গুল দিয়ে করেছি উনি টাকা চাচ্ছে, এই যে টাকা বের করতেছে এবং টাকা দিবে। দুইটা ধর ওনাদের হাতে থেকে দাও আমাকে একটু দাও, আমাকে একটু দাও, আমাকে আরে ভাই দে ও সবাই ক্লাব উঠানো উচিত না? আমি কি একটু এই সাইডে আসতে পারি? তুই চারো সাইডে লেখা জুম আউট এই যে আপনি ধরেন ওনাটা ধরেন আইনা কই শালি দাও হ্যাঁ ওই কাছে ওনাটা আপু আপনি তুমি এই পাশে আসো, আপনি এটা শালি এই পাশে আসো। নিচে হয়ে বসা এই যে একটু নিচে চলে আসুন আয়নাতে কি দেখো? মাথাটা অ্যাডজাস্ট করতে হবে, এমনি হবে না তো। মাথায় লাইটটা এতক্ষণ কে দিল রে? জোরে জোরে বলো, শুনি না। এটা তো সবাই জানে, তুমি কি দেখতেছো? বৃষ্টি
দৃষ্টিভঙ্গি ভিতর থেকে আসে চোখের টান। Oh my God, মানে ওই বিক্রি হয়ে গেছে। ওই বিক্রি হয়ে গেছে। আচ্ছা ভাবি কলা ভাবি কি দেখা যায়? ভুলে গেছে। একটু জোরে হবে, জোরে হবে। আরে জোরে জোরে আমি বলে সাউন্ড। এই সালমান খাওয়া নাই ঠিক করে পাশে বসা আছে। আপনার জামাইতে দেখালে তো আমরা বুঝতে পারতাম, ঠিক আছে? আসলে রোমান্টিক কিছু শুনতে চাই না। এই মুহূর্তে ভালো আছেন না বলেন? আমি কিন্তু খুব রাগ করতে দেখছি একটা রাগ ভাব ফুটে উঠছে, খুব জ্বালাইছে। বেশ। এই লাস্ট বার বলে জোরে 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 আপনারা ছবি নেবেন না এটা Yeah. Laughing now. এখন গাইস আমাদের আজকের এই যে বিয়ের পার্ট 3 শেষ হয়ে গেছে, মানে বিয়ে পুরোপুরি শেষ। এবং আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।